ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি এখানে কয়েকটা মাছের মাথা নিয়েছি, আর এই মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরে যাওয়ার পর এখানে 1.5 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছের মাথাগুলোকে মাখিয়ে নেব। এবার এটাকে 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেব। সবজি হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, দুটো টমেটো, দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। আর আমি এখানে 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে 2 থেকে 3 বার জলটাকে ধুয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি একটা গুঁড়ো মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 1 টুকরো দালচিনি, 4টে এলাচ, 2 টুকরো জয়িত্রী আর 5টা লবঙ্গ দিয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ, কিছুটা পরিমাণে গোটা ধনে, কিছুটা পরিমাণে গোটা জিরে আর সামান্য পরিমাণে মৌরি। এই সমস্ত কিছুকে মিনিট 1 মতো শুকনো খোলায় খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু এখানে গোটা মশলাগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার এটাকে একটা জায়গায় ঢেলে রেখে তারপরে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াতেই 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দেব। এখানে গোটা মশলাটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু মাছের মাথাগুলোকে একটু ভালোভাবে কড়া করেই ভেজে নেব। মাছের মাথার একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য দিকটা ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে এবার একটা প্লেটে তুলে রাখবো। ওই তেলেই এবার আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। আলুটাকেও এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মিনিট 2-3 পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলেই দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো গোটা জিরে। এটাকে এবার কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এরপরেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে এবার হালকা নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে খানিকক্ষণ পরেই এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। মিনিট 2-3 পর পেঁয়াজগুলো হালকা হালকা নরম হয়ে গেলে এর মধ্যে টমেটোগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব। টমেটোগুলোকেও একটু নরম করে ভেজে নিতে হবে। টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 4 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা খানিকক্ষণ কষিয়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব, যেমন 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ চিনির বদলে জ্যাগরি পাউডার, 2 থেকে 3 চামচ গুঁড়ো করে রাখা মশলা, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই সমস্ত কিছু মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেব। এই চালটাকে মশলাগুলোর সাথে খানিকক্ষণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখনই এই মুড়িঘণ্ট থেকে যা সুন্দর গন্ধ ছাড়ছে, তাতে মনে হচ্ছে এখনই খিদে পেয়ে যাবে। এর কিছুক্ষণ পর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকেও এইগুলোর সাথে খুব ভালোভাবে মিনিট 1 মতো একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পর এবার ভেজে রাখা মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো যাতে খুব সহজেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাই কড়া করে ভাজা মাছের মাথাগুলোকে এইগুলোর সাথে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এরপরেই এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে পরিমাণ বলতে একটু জলটা বেশি দেবেন যাতে সমস্ত কিছু জলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। এর মধ্যে এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে এবার একটু ভালো মতো ফোটার জন্য অপেক্ষা করব। জলটা এবার ভালো মতোই ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় এবার একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 15-20 মতো সমস্ত কিছুটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এভাবেই রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামেই রাখবেন। মিনিট 15-20 পর এবার ঢাকনাটা খুলে দেখে নেব। চালটা কিন্তু খুব ভালো মতো
সিদ্ধ হয়ে গেছে। এতক্ষণ তো কোনো লবণ দিইনি, তাই এখন 1.5 চামচ মতো লবণ আর 1/2 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এগুলোকে এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এইবার কুচিয়ে রাখা ধনেপাতাগুলোকে দিয়ে সেগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। ঘিটাকেও এবার এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে আজকে আমাদের মুড়িঘন্ট পুরোপুরি রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।